হ্যালো প্রিয়ানা, দেখো সকালবেলার ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি আগের পার্টেরটা। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আর দেখো এখানে দিদি সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে। এখানে রান্নাবান্না করা হয়েছিল দিদির রূপা দুজনে মিলে। আর প্রচুর কিছু রান্না করে দিয়েছিল। এত কিছু তো আর খাওয়া যায় না, একটু একটু করে সব বলে নাকি খেতে হয়, সে একটু একটু করে খাচ্ছিলাম। এখানে অনেক কিছু রান্না ছিল, প্রচুর, মানে কত 5-6 রকমের শুধু মাছই ছিল, শাক ভাজা বা 7 রকম ভাজাভুজি সমস্ত কিছু ছিল। আর শত লাস্টে ছিল কিন্তু পান। যেহেতু পানটা খেতে আমি ভালোবাসি, ওই জন্য আমার বর কিন্তু পানটাও এনেছিল। এই দেখো পানটা খুব সুন্দর। আর দেখো আমাকে কি সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। আর তারপর দেখো আমার আশীর্বাদ পর্বটা দেখতে থাকো। অবু একটু নিচু হও, তোমার মুখ দেখা যাচ্ছে না। ওই তো আছে তো দিদা আছে তো দিদা কোন বড়রা করব না, আমরা এমনি আশীর্বাদ করছি। হ্যাঁ আমরা সকাল থেকেই করছি, আমরা হেসে হেসে আসো তোমরা আসো। এই প্রদীপটা ধরা না, হ্যাঁ প্রদীপটাই তো। আর সবার আগে মামুনি, তারপর আমার মা আর বাদ বাকি সবাই আশীর্বাদ করেছিল। আর এখানে দেখো আমাকে বললো সবার আগে এই ভাজাভুজিগুলো দিয়ে একটু একটু করে খেতে। আমি আগে সব কিছু নিয়ে নিয়েছিলাম। বললো না, সবার আগে অল্প অল্প করে এই যেগুলো ভাজা হয়েছে সেগুলো আগে খেতে, তারপর তরকারিগুলো অল্প অল্প করে নিয়ে নিয়ে খেতে। এত কিছু তো আমি খেতেই পারিনি, বাচ্চাগুলোকে দেবো কি, ওরাও। আর যেহেতু জায়গাটা অনেকটা ছোট না, আর সময়ও হয়েছিল জানো তো, আমার টাইম হয়ে গেছিলো যে খাওয়ার। এই বাচ্চাগুলোকেও যে আমার সাথে বসে খাওয়াবো সেইগুলোও হয়নি, তাড়াতাড়ি করে আমি খেয়ে উঠে গেছিলাম। আর শুধু এদিকে গুল্লু আর সোনামা আমাকে একটুখানি খাইয়ে দিয়েছে, পায়েস খাইয়ে দিয়েছে, আমি ওদেরকে পায়েস খাইয়ে দিয়েছি। আর এর থেকে তো ছোটো বাচ্চারা আমাদের ঘরে ছিল না। এই আর দেখো এগুলো সব বসে বসে একটু একটু করে খেয়ে নিচ্ছি। এই দেখো ওরা আমাকে এখানে খাইয়ে দিচ্ছে, গুল্লু আর সোনামা দুপাশে দুজনে বসেছে। আর দুজনেই আমাকে যেন খুব ভালোবাসে, দুজনেই, যেমন সোনামা তেমন গুল্লু, দুজনেই আমাকে খুব ভালোবাসে। আর আমি এদিকে সেজেছি, সোনামাকে সাজাবো না, ও সেজেছে। আমাকে বলছে মাসি তুই সেজে আমাকে সাজিয়ে দিই। তারপর ওকেও আমি এদিকে সাজিয়ে, দেখেছো কি হাসি, আমাকে খাইয়ে দিচ্ছে পায়েস। আর এখানেই খেয়ে নিচ্ছে। আর দেখো সবাই চলে এসছে খাওয়া দাওয়া করবে, দুটো ঘরে বসে। তার মধ্যে চলে এসেছিলো হচ্ছে বৃষ্টি। এই আর এখানে দেখো কি একটা প্রদীপ আর নোড়া একটা তোলা ব্যাপার আছে। আমি কিন্তু এখানে নোড়া তুলেছিলাম। আমাকে বলে নাকি নোড়া তুললে ছেলে হয় আর প্রদীপ তুললে নাকি মেয়ে হয়, ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। এমনিতেই জানো তো আমাকে যে দেখে তারা সবাই বলে নাকি আমার ছেলে হবে। এইসব সত্যি হয় কি জানি না, কিন্তু প্রত্যেকটা মানুষ বলে নাকি আমার ছেলে হবে। মানে কেউ এমন কেউ নেই যে বলে না, শুধু একমাত্র আমার মামি ছাড়া বাদবাকি সবাই বলেছে আমার ছেলে হবে। কি জানি, যা ভগবান দেবে সেটাই হাসি মুখে গ্রহণ করব। যাই আসুক, সুস্থ স্বাভাবিক আসুক, এই। আর এখানে এত হাসাহাসি হচ্ছিলো যে কি বলবো। তারপর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, আগে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে, তারপর এখানে সবাই আস্তে আস্তে খেতে বসে গেছে।